মধ্যখানে যে 30 ফুট জায়গা খালি রয়ে গেছে, এই 30 ফুট জায়গা আল্লাহর বাস্তে আপনারা বাঁধার ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বলতেছি, ফেনী পরশুরাম পশ্চিম এলাকা 80 মিটার আর পাশে যে 10 মিটার মতো একটা জায়গা আছে, এই জায়গার মাঝখানে সামান্য 30 ফিট জায়গা, এই জায়গাটাকে যদি জিওব্যাগের মতো প্রতিস্থাপন করা হয়, আলহামদুলিল্লাহ আশা করি আমাদের পশ্চিম এলাকা এবং নোয়াপুর বাসিন্দা এবং 3 নং চিথিলা ইউনিয়নের মানুষ খুবই নিরাপদে থাকবে। আমাদের এলাকাবাসীর দাবি হচ্ছে, এখানে মোট 2টি ভাঙন, তো 2টি ভাঙনের মাঝখানে মাত্র 30 ফিটের একটা জায়গা আছে। এই যে এখানে দেখেন, এই জায়গাটা আমরা চাই যে কতটুকু জায়গা বানতে পারছে, 2 ভাঙনার বিজ্ঞানে 30 ফিট জায়গা, এই অল্প করতে জায়গা যদি তারা জিও ব্যাগ দিয়ে বান্ধি দেয়, তাহলে আমরা পুরো গ্রামবাসী মানুষগুলো কেন নিরাপদে থাকতে পারি। আমাদের একটা মসজিদ, জুমা মসজিদ, এই মসজিদটা পড়ে যাবার উপক্রম হয়েছে, এই বিল্ডিংটা পড়ে যাবার উপক্রম হয়েছে। এইভাবে 40-42 খানি জমিন পুকুর হয়ে গেছে, নদী হয়ে গেছে। মধ্যখানে 30 ফুট জায়গা খালি রয়ে গেছে, এই জায়গাটার জন্য আমরা ঝুঁকিমুক্ত নই। এই জায়গাটার কারণে আমরা এই অন্তত 3-4 গ্রাম নিয়ে সবসময় ঝুঁকির মুখে থাকবো। পানি যদি একটু বাড়ে তাহলে আমরা আবার পূর্ণের ন্যায় এই পানির মধ্যে হাবুডুবু খেতে হবে। মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, এই 30 ফিটের জায়গাটা যদি এভাবে জিও টিউব দিয়ে প্রতিস্থাপন করা হয়, তাহলে আমাদের জন্য স্থায়ীভাবে একটা এখানে টেকসই বাঁধ নির্মাণ হয়ে যাবে। মাননীয় ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আর আমাদেরকে এই কাজে সহায়তা করবেন। এমনকি পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ আছেন, ওনারাও এটা বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবেন। এই যে শুধুই সামান্য এই জায়গাটা জিও ব্যাগ হয় নাই, এই জায়গাটা যদি জিও ব্যাগ হয়ে যায়, তাহলে 2টি ভাঙন একসাথ হয়ে একবারে টেকসইপূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন, বড় ভাঙন থেকে 30 ফিট পরে আরেকটা ভাঙন, এটাও প্রায় কাজ শেষ পর্যায়ে। আমি ঠিকাদার তাজুল ইসলাম, আশা করি বাকি কাজ সামান্য একটু কাজ আছে, বাকি কাজও আমরা 5-6 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাব। এভাবে কাজটা হয়েছে। আগে জনসাধারণ বুঝতে পারে নাই, বালু দিয়া তারা বাঁধ করতে নিষেধ করছিল, পরে ডিসি সাহেবের অনুরোধে পরে পাবলিক সম্মত হয়েছে। কিন্তু আসলে যে এত শক্ত বাঁধ হবে, এটা গ্রামবাসী এখন খুশি, গ্রামবাসী সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। এখন সবাই ধন্যবাদ দিতেছে, এখন বলতেছে